সূর্যের যে প্রণাম মন্ত্র ওম জবা পুষ্প সংখ্যা সংকষ্টপিয়ম মহাদতিং ধন্তারিং সর্বপ্রাপন্নং প্রণতস্মিন দিবাকরেণ। রবি হলো রাজা, তো সেক্ষেত্রে রবির গুরুত্ব অপরিসীম। একটা দিন যদি সূর্য যদি না ওঠে তাহলে কি হতে পারে সেটা আপনারাও জানেন, আমিও জানি। সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবী শেষ হয়ে যাবে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধি ভাব। প্রচন্ড তার উপস্থিত বুদ্ধি হবে, বড়সড় আইএস অফিসার। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো রবি কেন্দ্রিক, অর্থাৎ রবি হলো আমাদের 9টা প্ল্যানেটের মধ্যে রাজা গ্রহ যাকে বলে। রবি হলো রাজা। রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ তাকে প্রদক্ষিণ করে, তো সেক্ষেত্রে রবির গুরুত্ব কিন্তু অপরিসীম। তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় থাকবে যে রবি প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আমাদের লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যদি রবি অবস্থান করে বিভিন্ন জায়গায়, তাহলে রবি কি ফল দিতে পারে, কি কি পজিটিভ রেজাল্ট দিতে পারে, কি কি নেগেটিভ রেজাল্ট দিতে পারে। আর যদি যেসব জায়গায় যদি নেগেটিভ রেজাল্ট দেয় এবং তার জন্য কি কি করণীয় আছে, তার জন্য থাকবে অস্বাভাবিক কয়েকটি টোটকা। সেই টোটকাগুলো অবলম্বন করলে অবশ্যই সেই নেগেটিভ রবির হাত থেকে কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবেন। তো যাই হোক, রবি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে রাজা গ্রহ, মানে রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ প্রদক্ষিণ করে। রবির মধ্যে একটা তেজস্বী ক্ষমতা আছে। রবি হলো রাজা, তো সেক্ষেত্রে রবির গুরুত্ব অপরিসীম। তো এই সূর্যের আলোতেই কিন্তু আমাদের দিবারাত্র হয়, মানে সূর্যের আলোতেই কিন্তু আমাদের শস্য শ্যামলায় ভরে ওঠে, সূর্যের আলোতেই কিন্তু ফুল ফোটে। একটা দিন যদি সূর্য যদি না ওঠে তাহলে কি হতে পারে সেটা আপনারাও জানেন, আমিও জানি। সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবী শেষ হয়ে যাবে। তাই সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। সূর্য ছাড়া পৃথিবী একটা সেকেন্ডও চলতে পারে না। তো সেই জন্য সূর্যের আলোই কিন্তু পৃথিবী আলোকিত হয়। তাই সূর্যের গুরুত্ব আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে অত্যাধিক বেশি। তো এবার আমি শুরু করছি যে আপনাদের লগ্ন থেকে শুরু করে, মানে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের 12টা রাশি চক্র। তো 12টা রাশি চক্রের প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত রবি বিভিন্ন জায়গায় অবস্থান করলে কিরকম কিরকম ফল দিতে পারে সেই নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখুন, রবির দুটো মেন ঘর আছে। একটা হচ্ছে মেষ, মেষে হচ্ছে রবি উচ্চস্থ হয়, আর হচ্ছে সিংহ, সিংহ হচ্ছে রবির নিজস্ব ঘর। তো এই দুটো ঘরে তো রবি তো নিঃসন্দেহে প্রচন্ড ভালো ফল দেবে। এবং কি কি, কিন্তু বাকি ফলগুলো লগ্ন থেকে শুরু করে, মানে যে জায়গাটি আপনার জ্যোতিষশাস্ত্র অনুসারে লং লেখা থাকবে সেই জায়গাটিকে 1 নম্বর ধরে পরপর সব ঘরগুলোকে কানেক্ট করলে, পরপর সব ঘরগুলোকে ধরলে কি কি ফল দিতে পারে সেই নিয়েই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। তো চলুন শোনা যাক। রবি যদি কারো লগ্নে অবস্থান করে তাহলে তার কি হবে? রবি যদি কারো লগ্নে যদি অবস্থান করে, সে একটু দাম্ভিক স্বভাবের হবে, অর্থাৎ তার মধ্যে দম্ভ থাকবে, তার মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনে যাওয়ার তার মধ্যে একটা ক্ষমতা থাকবে, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে। দেখবেন বড় বড় যারা নেতা মন্ত্রী বড় সড়ো জায়গায় চলে গেছে, বড় সড়ো মানে একটা রাজনীতিবিদ যারা হয়েছে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনের একটা টপ মোস্ট জায়গায় কেউ হয়তো চলে গেছে, তো সেই ক্ষেত্রে তার কিন্তু লগ্নে কিন্তু রবি থাকবে। কিন্তু সেই লগ্নে রবি তাই কিন্তু দাম্ভিক স্বভাবেরও করে দেবে, মানে আমি সেরা, আমার ওপরে কেউ নেই, আমি যেটা বলছি আমার কথাই শেষ কথা, আমার ওপরে কোনো কিছু হতে পারে না, আমি হচ্ছি সর্বে সর্বা, এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে থাকবে। এবার হচ্ছে দ্বিতীয় রবি। দ্বিতীয় যদি কারো যদি রবি যদি অবস্থান করে তাহলে কি হবে? দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের ভাব, অর্থাৎ আমাদের ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আমাদের পকেটে কত টাকা আছে, আমাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে, সেইগুলো ডিনোট করে আমাদের দ্বিতীয় ভাব। আর দ্বিতীয় ভাব কি ডিনোট করে? বক্তা, অর্থাৎ আমরা কেমন ভাবে কথা বলছি, কেমন ভাবে আমাদের স্পিচ, আমাদের কি রকম ভাবে আমরা কথা বলছি সেটাও ডিনোট করা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব। তো দ্বিতীয় ভাবে যদি রবি যদি অবস্থান করে তাহলে কি হয়? তাকে আর্থিক দিক থেকে একটা সমৃদ্ধশালী জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ সে আর্থিক দিক থেকে একটা প্রচন্ড একটা ভালো জায়গায় যাবে, আর্থিক দিক থেকে খুব একটা স্ট্রং জায়গায় যাবে। সে প্রচন্ড অর্থ কামাতেও পারবে এবং অর্থের সঙ্গে সঙ্গে তার অর্থ সঠিক জায়গায় সে ইনভেস্টমেন্ট করতে পারবে এবং সঠিকভাবে সেই অর্থ তার সেভিংসও হবে। কিন্তু দ্বিতীয় তার রবি কি করবে? ভালো বক্তা তাকে তৈরি করবে। অনেক দেখবেন স্টেজে কেউ হয়তো বক্তৃতা দিচ্ছে, হাজারো হাজারো মানুষ, লাখ লাখ মানুষ সেই বক্তৃতা শুনছে, তার মানে তার দ্বিতীয় তার রবি আছে। সেই রবি থাকার জন্য সে কিন্তু একটা ভালো বক্তা হয়েছে। কিন্তু তার এই বক্তার মধ্যে কিন্তু যদি নেগেটিভ যদি রবি থাকে তাহলে কি হবে? এই বক্তৃতার মধ্যে কিন্তু তার কিছু নেগেটিভিটি থাকবে, অর্থাৎ এই বক্তৃতার মধ্যে তার অহংকার সুলভ কথা থাকবে।
এবার আসছি তৃতীয় রবি। তৃতীয় যদি কারো যদি রবি অবস্থান করে তাহলে কি হবে? তৃতীয় যদি কারো যদি রবি অবস্থান করে তাহলে তার কি হবে? তার কর্মক্ষমতা, অর্থাৎ তৃতীয় ভাব হচ্ছে আমাদের কর্মের ভাব। কর্মের ভাব বলতে আমাদের এনার্জেটিক ভাব, আমাদের পরাক্রমের ভাব। তার পরাক্রমশালী হবে, মানে যে কোনো কাজ আমি করে ফেলবোই করবো। তার মধ্যে একটা কনফিডেন্স, একটা পাওয়ার তার মধ্যে একটা কাজ করবে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, আমি ছাড়া কেউ করতে পারবে না। ভাই বোনেদের সঙ্গে তার কিন্তু একটা খারাপ সম্পর্কের সৃষ্টি করবে এই তৃতীয় রবি। কারণ যদি চতুর্থ রবি থাকে, চতুর্থ রবি কি থাকলে কি হবে? চতুর্থ বার থেকে আমরা গৃহ, বাড়ি, পরিবেশ, আমাদের বাড়ির যে এনভায়রনমেন্টটা সেটা আমরা চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি। চতুর্থ ভাবকে সুখ ভাব বলা হয়। সে সুখ স্বাচ্ছন্দ্য তো লাইফে পাবেই, টাকা পয়সা তার তো থাকবেই, সে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, কিন্তু তার বাড়িতে মতবিরোধ থাকবে। কেননা বাড়িতে আমি একটা কথা বলে দিলাম মানে আমার অনুযায়ী সবাইকে চলতে হবে, কিন্তু সবার মতামত তো অ্যাডজাস্ট হবে না। তো সেই জন্য বাড়ির মধ্যে কিন্তু একে অপরের মধ্যে একটু দ্বন্দ্ব কলহ থাকবে এই চতুর্থ ভাবে রবি। চতুর্থ ভাবে রবি যাদের আছে তারা দেখবেন আপনারা যতক্ষণ বাইরে থাকবেন আপনারা ভালো থাকবেন, যেই আপনারা ঘরে ঢুকলেন দেখবেন যে আপনাদের ঠিক মন মানসিকতা ভালো যাচ্ছে না, ঠিক বাড়ির পরিবেশের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছেন না। এটা চতুর্থ ভাবে যদি রবি থাকে তাহলে এরকম হয়। এবার আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেম ভাব। তো পঞ্চম ভাবে যদি রবি যদি অবস্থান করে তাহলে কি হবে? পঞ্চম ভাবে রবি অবস্থান করলে সে তার লাইফ পার্টনার কিংবা তার লাভ পার্টনার যে আছে, সে যদি প্রেমিক কিংবা প্রেমিকা যাই হোক না কেন, তাকে সে ডমিনেট করবে। মানে আমি তোমাকে এই কথাটা বলেছি, মানে তোমাকে আমার এই কথাটা মানতে হবে। আমি তোমাকে এই সময় দেখা করতে বলেছি, কেন তুমি 5টা মিনিট আমাকে এখানে ওয়েট করালে? সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কলহের সৃষ্টি হবে। তো পঞ্চমে রবি এই দিক থেকে কিন্তু একটু নেগেটিভ ফল দেবে। আবার পঞ্চম রবি কি করবে? পঞ্চমে রবি বেধার ভাব, মানে পঞ্চম ভাব হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধির ভাব। প্রচন্ড তার উপস্থিত বুদ্ধি হবে। বড়সড় আইএএস অফিসার, বড়সড় ডিফেন্স সেক্টরে যারা কাজ করে, বড় বড় আর্মি চিফ যারা আছে, বড় বড় রাজনীতিবিদ যারা আছে, তাদের দেখবেন পঞ্চমে রবি থাকে। কেননা একটা কথা সর্বদা আমি বলে থাকি কিনা, সবার উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে কিন্তু কিছুই নেই। যতই কর্ম করুন, বুদ্ধি যদি না থাকে তাহলে কিন্তু কর্ম বাস্তবায়িত হয় না। এবার হচ্ছে ষষ্ঠে রবি। ষষ্ঠে রবি থাকলে কি হবে? চোখের সমস্যা দেবে। রবি যেসব জায়গাগুলোকে ডিনোট করে, মানে চোখের জাতীয় সমস্যা, চোখের মধ্যে সেলের যে শুকিয়ে যাওয়ার সমস্যা, চোখের মধ্যে জল কাটার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, মাথার জাতীয় সমস্যা, পরবর্তীকালে বলুন ব্রেন টিউমার কিংবা মাথা যন্ত্রণা করার জাতীয় সমস্যা, হার্টের সমস্যা, এই ধরনের রোগ কিন্তু দেয়। আবার ষষ্ঠে রবি কি হচ্ছে? আমাদের হচ্ছে রোগ, ঋণ, রিকু, জ্বালা, যেরকম হয় ষষ্ঠ ভাব। আবার ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব। আজকালকার দিনে আমাদেরকে বেঁচে থাকতে গেলে আমাদেরকে প্রতিযোগিতার সঙ্গে বেঁচে থাকতে হবে। ষষ্ঠ ভাব কিন্তু সেই রবি যদি ভালো থাকে তাহলে সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে। মানে সে কোনো প্রতিযোগিতায় সে পিছু পা হবে না। যে কোনো প্রতিযোগিতায় সে হ্যাঁ আমি এক্ষুনি পার্টিসিপেট করবো এবং এখান থেকে আমি জয়লাভ করবোই, মাঠে আমি নামবো এবং আমি ম্যাচটা জিতে আসবোই, এরকম মানসিকতা তার কিন্তু থাকবে যদি তার ষষ্ঠী যদি তার রবি অবস্থান করে। এবার আছে সপ্তম ভাব। সপ্তম ভাবে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু এই ভাবটি কিন্তু খুব খারাপ। এইভাবে যদি রবি অবস্থান করে তাহলে কি হয়? তার তার হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে বন্ডিং হয়, কারণ সপ্তমে রবি তার দৃষ্টি দেবে তার লগ্নে। তো সপ্তমে রবি থাকলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে পারস্পরিক যে মেল বন্ধনে সমস্যা হয়, মতবিরোধ হয়, এবং পারস্পরিকের মধ্যে যে একটা যে সেক্সুয়াল যে ব্যাপার স্যাপার বা পারস্পরিকের মধ্যে যে একটা মিলমিশের যে ব্যাপার স্যাপার, সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি করে এই সপ্তমে রবি। সপ্তমে রবি দুজনের মধ্যে শারীরিক যে একটা মেলবন্ধন, সপ্তমের রবি কিন্তু সেটা করে। দুজনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা সৃষ্টি করবে এবং সেই ডিসস্যাটিসফ্যাকশন থেকে কিন্তু আস্তে আস্তে জায়গাটা বড় আকার নেবে এবং বড় আকার থেকেও সেটা কিন্তু ডিভোর্সের জায়গায় যেতে পারে। তবু সেটা ডিভোর্সের জায়গায় যাবে কিনা তার জন্য আমাদেরকে দেখে নিতে হবে নবাংশ চার্ট, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে সপ্তম পতি জন্মচাটে কোথায় আছে। এবার আসছি অষ্টমে। অষ্টম ভাবে রবি গুহ্য বিদ্যালয়, মানে গুহ্য বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, বড়সড় জ্যোতিষশাস্ত্র বলুন, বড়সড় র তে কেউ কাজ করছে, কেউ কোনো গোয়েন্দা বিভাগে কাজ করছে, কিংবা বড়সড় সিআইডি ডিপার্টমেন্টের একটা টপমোস্ট জায়গায় আছে, বড়সড় র এর খুব একটা টপমোস্ট জায়গায় আছে, সেগুলো দেয় অষ্টমে রবি। অষ্টমে রবি মানুষের আধ্যাত্মিকতা দেয়। অষ্টমে রবি মানুষকে পূজা পাঠ, আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা, এই ব্যাপারগুলো দেয়। এবার আসছি নবম ভাব। নবমে রবি। নবমে রবি কিন্তু ভাগ্যের উন্নতিতে বাধার সৃষ্টি করে, কারণ রবি একটি নেগেটিভ প্ল্যানেট বলা চলে, মানে রবিকে একটি অশুভ গ্রহ বলা চলে। তো সেই অশুভ গ্রহ যখন নবম ভাবের মতো জায়গায় বসছে, নবম মানে ভাগ্যের ভাব, তো সে ভাগ্যের হানি ঘটাবে। তো সেক্ষেত্রে ভাগ্যের জায়গায় আপস এন্ড ডাউনস থাকবে। একাধিক একটা কাজ একবারে হবে না, একটা কাজকে একটু 3-4 বার ধাক্কা মারার পর হবে।
নবমে রবি থাকলে। হয়তো রবি হয়তো তার উচ্চস্থ হয়ে বসে গেছে, কিন্তু যেহেতু জায়গাটা নবম ঘর হয়তো ধরুন আপনার মেষ ঘর পড়ছে, আপনার লগ্ন অনুযায়ী ক্যালকুলেট করে দেখা গেল যে নবম ঘরটা হলো আপনার মেষ, সেই মেষের রবি উচ্চস্থ হয়ে বসে গেছে। আপনি কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, সেই অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিলেন যে আপনার তো নবমে রবি উচ্চস্থ হয়ে বসে গেছে, আপনার ভাগ্য কিন্তু চচ্চর করে উন্নতি লাভ করবে, এবার আপনার রবির দশা শুরু হচ্ছে। কিন্তু না, নবমে রবি কিন্তু এতটাও ভালো ফল দেয় না, কারণ নবম ঘরটা হচ্ছে শুভ ঘর এবং সেক্ষেত্রে রবি হচ্ছে একটা অশুভ গ্রহ। ভাগ্যের জায়গায় কিন্তু এটি হানি ঘটাবে। এবার হচ্ছে দশম ঘর, কর্মের ভাব। কর্মের ভাবে রবি সর্বদা শুভ ফল দেয়। কর্মের ভাবে রবি যদি ভালো পজিশনে যদি থেকে থাকে, তাহলে থেকে কর্মের জায়গায় বিশাল জায়গায় নিয়ে চলে যাবে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে সে একটা বড় জায়গায় যাবে, বড় সড়ো রাজনেতা হবে, বড় সড়ো জায়গায় এসে যাবে, কর্মের জায়গাটা সুগম হবে, বাধা বিপত্তি তার লাইফে আসবে না। অর্থাৎ রবির আলোতে সে আস্তে আস্তে সে এগিয়ে চলে যাবে, সে প্রচন্ড আইডেন্টিফাইড হবে। সে একটা ছোট কিছু একটা কাজ করলো, কিন্তু সেই ছোট ভালো কাজের জন্যই সে আইডেন্টিফাইড সে কিন্তু হবে। আবার যদি এবার নেগেটিভলি থাকে তাহলে কি হবে, সে হয়তো কোনো খারাপ কাজ করলো, সেই খারাপ কাজের জন্য কিন্তু সে আইডেন্টিফাইড হবে। মানে সে 10 জনের মধ্যে এই ব্যক্তিটি, ভালো কাজ করলেও 10 জনের মধ্যে এই ব্যক্তিটি, খারাপ কাজ করলেও 10 জনের মধ্যে এই ব্যক্তিটি। এটা কিন্তু যদি আপনার যদি দশমে যদি রবি যদি অবস্থান করে, তাহলে কিন্তু এই ব্যাপারটা হবে। এবার হচ্ছে একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে আমাদের আর্নিংস এর ভাব, মানে আমরা খাটছি, খেটে আমরা অর্থটা আমরা কতটা উপার্জন করতে পারলাম, আমরা পরিশ্রম করলাম। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য ভাব, আমাদের ভাগ্য সহায় থাকছে, তার সঙ্গে আমরা কর্ম করছি এবং কর্মের সঙ্গে সঙ্গে আমরা আর্নিংস করছি। সেই আর্নিংস যে ব্যাপারটাকে দেখে হচ্ছে আমাদের একাদশ ভাব, মানে আমার একাদশ ভাব। সেই একাদশ ভাবে যদি রবি যদি অবস্থান করে, উপচয় স্থান বলা হয় একাদশ ভাবকে, তো প্রচন্ড ভালো ফল দেয়। মানে সে হয়তো খাটবে কম, সে ইনকাম করবে বেশি। সে যে পরিমাণ সে পরিশ্রম করবে তার থেকে কিন্তু তার ইনকামটা বেশি থাকবে। তাকে পরিশ্রম কম করতে হবে, তার থেকে সে ইনকাম সে বেশি করতে পারবে। বড় যে তাদের ভাই বোন আছে, সে যদি ছোট ছেলে হয়, বড় ভাই বোনের সহযোগিতা সে পাবে। সে যদি ভাই হয়, দাদার সহযোগিতা পাবে। সে যদি ভাই হয় বা বোন হয়, সে যাতে বড় ভাই বা বোন থাকবে, সেই ভাই বোনের সে ভালো সে সহযোগিতা পাবে, সে তার জীবনে দৈসার জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা গেল একাদশ ভাব। এবার আসছি সর্বশেষ দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবে যদি কারো যদি রবি অবস্থান করে, তাহলে দ্বাদশ ভাবে রবি অবস্থান করলে আমরা কি বলি, তাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে সে যদি এইখানে থেকে সে যদি বিদেশে গিয়ে যদি নিজেকে যদি সেটেল করার যদি চেষ্টা করে, বিদেশে গিয়ে সে যদি তার যদি ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রচন্ড ভালো হয়। প্রচন্ড সে কিন্তু একটা বড় জায়গায় চলে যাবে, সে যদি নিজের জীবনটাকে যদি বিদেশে গিয়ে যদি সেটেল করার চেষ্টা করে। মানে আপনি হয়তো জন্ম হয়েছে ওয়েস্ট বেঙ্গল, আপনি আপনার কর্মটাকে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে করার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মানে খুবই ভালো জায়গায় যাবে। এবং দ্বাদশে যদি রবি থাকে, ব্যয়ভাব করাবে, কিন্তু ব্যয়ভাবটা তার করাবে কোথায়, তার আধ্যাত্মিকতার দিকে ব্যয়ভাব করাবে। অর্থাৎ সেক্ষেত্রে হেল্পিং। দ্বাদশে যাদের রবি আছে তারা দেখবেন অনেক সময় না কোনো চ্যারিটি হয়, সেই চ্যারিটিতে কেউ গিয়ে বিনা পয়সায় কিছু ওষুধ দান করলো, এইসব ব্যাপারগুলো যাদের মধ্যে আছে, তারা খুব দয়ালু স্বভাবের হয়। এইগুলো কিন্তু দ্বাদশে রবি থাকলে অবস্থান হয়। তো এক্ষেত্রে আমি বললাম যে 1 থেকে 12 ঘর পর্যন্ত রবি থাকলে কি কি পজিটিভ রেজাল্ট দিতে পারে। যদি পজিটিভ রবি থাকে তাহলে কি কি পজিটিভ রেজাল্ট দেবে, আর যদি নেগেটিভ রবি থাকে তাহলে কি কি নেগেটিভ রেজাল্ট দেবে। এবার যদি নেগেটিভ রবি থাকে তাহলে কি করবেন আপনারা, প্রতি রবিবার সূর্যকে অর্ঘ্য দেবেন। অর্থাৎ একটা তামা কিংবা কাঁসার একটা পাত্র নেবেন, সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একটু শুদ্ধ জল নেবেন। জল নিয়ে একটুখানি অষ্টগন্ধা, একটুখানি কুমকুম, একটুখানি সিঁদুর আর একটা জবা ফুল দেবেন। জবা ফুলের বৃন্তটা কেটে নিয়ে সেই জবা ফুলটা দেবেন। দেওয়ার পর সূর্যের যে প্রণাম মন্ত্র, ওম জবা পুষ্প শঙ্কা শঙ্কশ্চপিয়ম মহাদতিং ধন্তারিং সর্বপ্রাপন্নং প্রদস্মিন দিবাকরেন, এটা আমি বললাম। যদি আপনাদের বিস্তারিত যদি জানতে যদি ইচ্ছা হয়, আমার স্ক্রিনে এটা গেল, আপনারা লিখেও নিতে পারেন, নোট করে নিতে পারেন, কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিংবা আপনারা যদি নেটেও যান এটা পেয়ে যাবেন। এইটা বলতে বলতে আস্তে আস্তে সূর্যকে অর্ঘ্য দেবেন, এবং অর্ঘ্যটা এমন সময় দেবেন যাতে সূর্যের রশ্মিটা ভেদ করে, যখন আপনার জলটা যখন পড়ছে, সূর্যের রশ্মিটা ভেদ করে আপনার শরীরে আসে, এবং জলটা যাতে যেখানে পড়ছে সেটা যাতে আপনার একটা গামলা কিছু একটা রাখবেন, সেখানে যাতে আপনার যাতে জলটা পড়ে, অর্থাৎ সেই জল যাতে পায়ে না আসে। তারপরে সেই জলটাকে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় আপনারা ফেলে দিতে পারেন। এই তো গেল 1 নম্বর। আর নাম্বার 2, রবিবার দিনকে যদি কোনো মহিলাকে কয়েন দান করেন, টাকা হিসেবে দান করবেন। আপনার পকেটে তো 10 টাকার নোট আছে কিংবা 50 টাকার নোট আছে, না, আপনি 10 টাকা দেবেন, 10 টাকা যদি কয়েন থাকে সেই কয়েন তাকে দান করবেন। দেখবেন আপনার রবি কিন্তু ভালো হবে, আস্তে আস্তে আপনার রবি কিন্তু ডেভেলপ জায়গায় যাবেন। এবং
রবি যদি আপনার যদি খারাপ থাকে, একটু লাল টি শার্ট, লাল কালারের সবকিছু জিনিস, লাল কালারটাকে একটুখানি ফেভার করবেন, লাল কালারের ফল একটু খাওয়ার চেষ্টা করবেন, একটু জুস জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন। এবং রবি যদি কারো যদি মেলিফিক থাকে, ভয়ঙ্কর একটা টোটকা বলছি কি করবেন। রবির রথ চালকের নাম হচ্ছে অরুণ, সেই অরুণের রোজান সাতটা ঘোড়া রবিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই একটা পিকচার যদি আপনাদের যে বেডরুমে আছে সেই বেডরুমে যদি পূর্ব দিকে যদি লাগানোর যদি ব্যবস্থা করেন, অত্যাধিক শুভ ফল পাবেন। মানে রবি আপনাদেরকে আশীর্বাদ স্বরূপ একটা সুফল দেবেই দেবে। তো যে টোটকাগুলো বললাম, যদি মনে হয় যে রবি আপনাদেরকে নেগেটিভ দিচ্ছে, আপনাদের সেই নেগেটিভিটির জন্য আপনাদের জীবনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, জীবনটা একটা সঠিক জায়গায় যাচ্ছে না, তাহলে যে টোটকাগুলো বললাম সেই টোটকাগুলোকে করে দেখবেন, অতি অবশ্যই শুভ ফল পাবেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের জন্মছকটা খুলে দেখবেন যে রবি কোথায় কি বসে গেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রবি আমার এই জায়গায় আছে, তার মানে দাদা বলছে যে এই জায়গায় থাকলে এই ফল দিতে পারে। এবং সেই ফল স্বরূপ আপনারা সেই টোটকাগুলোকে করবেন, করলেই দেখতে পাবেন যে আস্তে আস্তে আপনাদের জীবনকে অগ্রগতির দিকে আপনারা নিজে নিয়ে যাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনা কিংবা কোনো টোটকা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।